হরমুজ প্রণালী ব্লক, মার্কিন ঘাঁটিতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাত আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের তাসের ঘরের মতো ভেঙে পড়া ইরান কি তবে চিরতরে বদলে দিল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি? জর্ডান থেকে বাহরাইন, কুয়েত থেকে হরমুজ প্রণালী, পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের গর্জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের জবাবে ইরান যা দেখালো তাকে এক কথায় বলা যায় চেকমেট। মার্কিন পরাশক্তিকে তাদের নিজেদের দুর্গে ঢুকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তেহরান, তা আধুনিক সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। খাইবার শেখানের গর্জন, জর্ডানে মার্কিন ঘাঁটির পতন। যুদ্ধের ময়দানে ইরান যে কতটা নিখুঁত এবং মারাত্মক তার প্রমাণ মিলল জর্ডানের আজরক বিমান ঘাঁটিতে। IRGCর অ্যারোস্পেস ফোর্স তাদের তুনের সবচেয়ে শক্তিশালী তীর, উন্নত খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে। মার্কিন বাহিনীর গর্বের ডিফেন্স লাইন মুহূর্তেই খড়কুটোর মতো উড়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত কমান্ড সেন্টার, জর্ডানের এই ঘাঁটিতে আমেরিকার তৈরি করা অত্যন্ত সংবেদনশীল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাটির সাথে মিশে গেছে। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান হ্যাঙ্গারগুলো এখন ধ্বংসস্তূপ। জর্ডানের জনগণের প্রতি ইরানের বার্তা, হামলার পরপরই ইরান জর্ডানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের পবিত্র ভূমিকে মার্কিন ও জায়নবাদীদের আগ্রাসনের আখড়া হতে না দেন। ইরান সরাসরি ডাক দিয়েছে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানার। বাহরাইনে অপারেশন ট্রু নাসর 2 এর তাণ্ডব। জর্ডান যখন কাঁপছিল ঠিক তখনই বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন ঘাঁটিতে বজ্রপাতের মতো আছড়ে পড়ে IRGCর নৌবাহিনীর হামলা। এটি ছিল ইরানের ঐতিহাসিক অপারেশন ট্রু নাসর 2 এর 10ম তরঙ্গ। এই হামলায় মার্কিন নৌ ও বিমান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস, আমেরিকার আকাশে চোখ রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস। আমেরিকার আকাশে চোখ রাখা রাডার ও নজরদারি সিস্টেমগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। জ্বালানি পাম্পিং স্টেশন ধ্বংস, যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহের প্রধান পাম্পিং স্টেশন গুড়িয়ে দেওয়ায় মার্কিন বিমানগুলো এখন ডানা ভাঙা পাখির মতো নিস্তেজ হয়ে পড়েছে। ইরানের এই বিধ্বংসী আক্রমণের পেছনে রয়েছে মার্কিন বাহিনীর চরম কাপুরুষোচিত এক অপরাধ। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বেসামরিক নাগরিকদের গায়ে হাত দিলে আমেরিকার সামরিক ঘাঁটির অস্তিত্বই মুছে দেওয়া হবে। কুয়েতের প্রতি সম্মান, আমেরিকার প্রতি চরম হুঁশিয়ারি। কুয়েতেও মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে IRGC, তবে ইরান এখানে চমৎকার এক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাল খেলেছে। কুয়েতের সাধারণ জনগণের প্রতি সম্মান জানিয়ে ইরান বলেছে, আমাদের এই লড়াই কুয়েতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসী মার্কিন বাহিনীর বিরুদ্ধে। আসলে 4 মাস আগে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন যে ছায়া যুদ্ধ শুরু করেছিল, ইরান এখন তার চূড়ান্ত ও প্রকাশ্য জবাব দিচ্ছে। ট্রাম্পের নৌ অবরোধ বনাম হরমুজের লৌহ কপাট। আমেরিকা ভেবেছিল ইরানের বন্দর আব্বাস, রাশক, কোনারাক, আহবাজ এবং কেশম দ্বীপে একের পর এক বিমান হামলা চালিয়ে তেহরানকে কোণঠাসা করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দেন, তখন ওয়াশিংটন ভেবেছিল ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্যের জবাবে ইরান যা করলো তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এখন সুনামি আছড়ে পড়ার উপক্রম। তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিমা বিশ্ব। আমেরিকা যেখানে ইরানকে অবরুদ্ধ করতে চেয়েছিল, সেখানে ইরান উল্টো আমেরিকাকেই মধ্যপ্রাচ্যের ফাঁদে বন্দী করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন আধিপত্যের শেষ সূর্য ডুবুডুবু। আমেরিকার উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাত্তাই দেয়নি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের বিপরীতে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং প্রতিপক্ষকে দেখিয়েছে সামরিক শ্রেষ্ঠত্বের আসল রূপ। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সবচেয়ে উন্নত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খাইবার শেখান, ফাত্তা এবং জুলফিকার রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ এবং নৌ অবরোধ পুনর্বহালের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই অভিযানে অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও যুদ্ধের ময়দানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে খাইবার শেখান ছিল বলে জানা গেছে, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানার জন্য ডিজাইন করা ইরানের নতুন সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। ইরানি গণমাধ্যম ফাত্তা ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে, যা তেহরান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম একটি হাইপারসনিক অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। উল্লেখিত তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল জুলফিকার।
এটি আরেকটি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই অঞ্চলের বেশ কয়েকটি পূর্ববর্তী ইরানি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসাইলের পর মিসাইল আকাশ আলোকিত করছে, তেলের ট্যাঙ্কার আটকে আছে সমুদ্রে, আর পুরো বিশ্ব চেয়ে আছে একটি প্রশ্ন নিয়ে: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত 7 দিনে ইরান ইচ্ছাকৃতভাবে 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে প্রায় ডজন খানেক বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। তিনি সতর্ক করেন, ইরান এই হামলার জন্য দায়ী থাকবে। অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের ভাষায়, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই জাহাজে হামলার অজুহাতে ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছে, নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়ঙ্কর চক্র। যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালায় বুশেহার, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা আর বন্দর আব্বাসে, ইরানের দক্ষিণ উপকূল বরাবর। সেন্টকমের ভাষ্যমতে 3 রাতের হামলায় 300-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বেসামরিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ধ্বংস করা। জবাবে ইরান দাবি করে, তারা অপারেশন নাসার 2 নামে এক অভিযান চালিয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই অভিযানে জর্ডান আর বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে ড্রোন কমান্ড সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র আর জ্বালানি মজুদাগার। কুয়েত জানিয়েছে, তাদের সেনাবাহিনী আকাশে একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে, প্রায় 6000 নাবিক শত শত জাহাজে আটকে পড়াচ্ছেন উপসাগরে। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, তার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, যুদ্ধ অনেক দ্রুত এগোচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত থেকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে অর্থ ফেরত চায়। তবে এসব দাবির কোনোটাই স্বাধীন সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধক্ষেত্রের প্রচারণা এখানে বাস্তবতার মতোই শক্তিশালী এক অস্ত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্ব ব্যাংকের প্রধানরা সতর্ক করেছেন, বিশ্ব অর্থনীতি এখনও এই ধাক্কা সামলে নিচ্ছে, কিন্তু জ্বালানির দাম আর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি, ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা। কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল, হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন 5ম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। IRGCর হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে।
ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে? আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজে ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। আমেরিকার রক্তচক্ষু আর ন্যাটোর একের পর এক জোটবদ্ধ হুমকি, কোনো কিছুই যে পারস্যের সিংহকে দমাতে পারেনি তার প্রমাণ মিলল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে। ওয়াশিংটনের আগ্রাসী নীতির মুখে এবার সম্পূর্ণ নতুন এক সামরিক ডক্ট্রিন নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের আসল নায়ক ইরান। তেহরানের বার্তা এবার স্পষ্ট, সোজাসাপটা এবং মারাত্মক। আমাদের উপর একটা আঘাত এলে আমরা শত্রুর দুটো ঘাঁটিতে আঘাত করব। হরমুজের নীল জলরাশি কার ইশারায় চলবে তা ট্রাম্প কিংবা পেন্টাগন নয়, এককভাবে নির্ধারণ করবে কেবল ইরান। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। মার্কিন ধমকের দিন যে শেষ তা বুক চিতিয়ে প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই অপ্রতিরোধ্য শক্তি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া নিরাপত্তা সূত্রগুলোর দাবি অনুযায়ী নাটকীয় ঘটনাবলীর পর তেহরান তাদের সামরিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন এই রণকৌশল অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো বিকল্প বা সমান্তরাল শিপিং রুট ইরান তার কাঠামোর বাইরে বরদাস্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারায় বসে ভাবছিলেন নিষেধাজ্ঞা আর ন্যাটোর ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ঠিক তখনই ইরান বিশ্বকে জানিয়ে দিল হরমুজ প্রণালী কখন খুলবে আর কখন বন্ধ হবে সেই শেষ কথাটি বলবে কেবল তেহরান। যে কোনো মার্কিন উস্কানির জবাবে এমন এক ওভারওয়েলমিং রেসপন্স বা ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রত্যাঘাতের ছক কষা হয়েছে যা পেন্টাগনের সব হিসাব ওলটপালট করে দিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং শহরের বেসামরিক ও উপকূলীয় এলাকায় চোরাগোপ্তা বিমান হামলা চালায়, তখন ইরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। বীরের দর্পে পাল্টা আঘাত হেনেছে ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়েছে পারস্যের এই বাহিনী। IRGCর দাবি, এই অভিযানে আমেরিকার অন্তত 185টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আকাশসীমায় মার্কিন দম্ভের প্রতি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকেও টেনে মাটিতে নামিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই বিশ্ব শক্তিগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকাকে যে বা যারাই সামরিকভাবে সাহায্য করবে তাদের প্রত্যেককে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনকে চাবুকের মতো ভাষায় বিঁধেছেন। গালিবাফ স্পষ্ট লিখেছেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত খাবে। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমেরিকার বল দর্পিতা আর খামখেয়ালিপনার যুগ শেষ। ইরান কোনো নতি স্বীকার করা দুর্বল দেশ নয় যে মার্কিন চাপের মুখে ভেঙে পড়বে। ট্রাম্প প্রশাসন যেখানে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পুরনো নীতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, সেখানে ইরান নিজের শক্তিতে বলীয়ান হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ট্রাম্প ও তার উপদেষ্টারা ওভাল অফিসে বসে ভাবছিলেন ইরান বুঝি আলোচনা টেবিলে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু হরমুজের জলসীমায় ইরানের এই রণহুঙ্কার প্রমাণ করে পারস্যের নায়কেরা মাথা নত করতে শেখেনি। আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশলকে নিজেদের বীরত্ব দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইলের গোলার্ধের মধ্যে বন্দী। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরাশক্তি আমেরিকার অজেয় ইমেজে বড় সড় ধাক্কা দিল ইরান। এবার আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ নয়, ওয়াশিংটনের পাতা ফাঁদ ভেঙেই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানল তেহরান। তাও যেন তেন উপায় নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন মারণাস্ত্র দিয়ে। কুয়েত, কাতার আর বাহরাইন উপসাগরীয় এই তিন দেশে আমেরিকার যেসব রণকৌশলগত স্থাপনা রয়েছে, সেখানে ইরান এমন নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কদের এখন রীতিমতো নাজেহাল অবস্থা।
ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান এখন এক অপরাজেয় নায়ক। মার্কিন ফাঁদ এবং ইরানের পাল্টা প্রতিরোধ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের উপকূলীয় প্রায় ৯০টি সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই প্রচণ্ড আঘাতে হয়তো পিছু হটবে তেহরান, কিন্তু হিসাব মিলল না। মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নীতি নির্ধারকদের সেই লক্ষ্যকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল ইরান। হামলার দ্বিতীয় রাতেই তারা পাল্টা আঘাত হানে, যা ছিল আমেরিকার কল্পনারও অতীত। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিয়ে যে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই পাতা ফাঁদেই এখন উল্টো নিজেরা বন্দী হয়ে পড়েছে। ত্রিমুখী আঘাত, পঙ্গু মার্কিন প্রতিরক্ষা বলয়। ইরানের এবারের পাল্টা হামলা শুধু প্রতিরোধ ছিল না, এটি ছিল নিখুঁত ও আধুনিক সমর কৌশলের এক দুর্দান্ত প্রদর্শনী। উপসাগরীয় ৩ দেশের মার্কিন ঘাঁটিকে যেভাবে টার্গেট করা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। কুয়েত, মার্কিন আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সরাসরি গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। কাতার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনাকে অকেজো করে দেওয়া হয়েছে, যা আমেরিকার চোখ কান বন্ধ করে দেওয়ার শামিল। বাহরাইন, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের লজিস্টিক সাপ্লাই চেইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে। আড়ালে কোন নতুন মারণাস্ত্র? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই হামলায় ব্যবহৃত ইরানের নতুন প্রযুক্তির ড্রোন। এর আগেই বিশ্ব দেখেছে ইউক্রেন যুদ্ধ কাঁপানো ইরানের শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা তাদের পুরনো কিছু মডেল, কিন্তু এবার আল জাজিরার এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে ইরান এমন এক সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ড্রোন বহর ব্যবহার করেছে যার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত নিশানা মার্কিন ডিফেন্স সিস্টেমকে দাঁড়ানোর সুযোগই দেয়নি। এই নতুন অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ তেহরান এখনও গোপন রেখেছে, তবে রণক্ষেত্রে এর কার্যকারিতা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা। নিজেদের মাটিতে বসেও আমেরিকার যে কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। হরমুজ প্রণালীর শেষ কথা। যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে সেই যে নিজের অবস্থানে অনড় থাকে। আমেরিকা চায় না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকুক, কিন্তু তেহরানও নাছোড়বান্দা। এই জলসীমার সার্বভৌমত্ব তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টে আঘাত হেনে ইরান প্রমাণ করেছে পরাশক্তির সামনে মাথা নোয়ানোর দিন শেষ। মধ্যপ্রাচ্যের এই জটিল আবর্তে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় লড়াইয়ে ইরান এখন চালকের আসনে। পেন্টাগন যেখানে দিশাহারা, সেখানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়ে তেহরান জানান দিচ্ছে এই অঞ্চলের আসল নায়ক কে। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যে শুধু একটি নয়, প্রায় ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে, কারণ ধরে নেওয়া হয় ৯০% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র ৮০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ ৮০% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়, এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া। খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র ৩.৮৭% সমৃদ্ধ হয়, তখনই মূলত ৯০% লক্ষ্যমাত্রার ৭৫% কাজ শেষ হয়ে যায়। আর ২০% সমৃদ্ধ উপাদান মানে ৯০% লক্ষ্যমাত্রার ৯০% কাজ শেষ। IAEA রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় ৪৪১ কেজি, যা দিয়ে অনায়াসে 10টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের ২০% সমৃদ্ধ ১৮৪ কেজি এবং ৫% সমৃদ্ধ বিশাল ৬০২৪ কেজির গোপন ট্রোফ বা ভান্ডার।
এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত ৩৫টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে। তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে ৩.৫ ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়, তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার পঞ্চম নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আর পাল্টা জবাবে ইরানের ডজন খানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই, ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ। কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টা আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ। হুথিরা হুঙ্কার দিয়েছিল এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় ৬টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক। সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে গেছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। হামলায় অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন, ইরান যুক্তরাষ্ট্র কি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই? ইরানের অবস্থান, তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান, ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে।
মধ্যপ্রাচ্যের আকাশে এতদিনের চেনা সমীকরণ ও মার্কিন শ্রেষ্ঠত্বের দম্ভ স্রেফ ৪৮ ঘন্টার এক ঝোড়ো অপারেশনে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া তেহরানের এই নতুন ইয়ার ডক্ট্রিন বা আকাশযুদ্ধ কৌশল শুধু কোনো সামরিক জবাব নয়, এটি আধুনিক সমরবিদ্যার ইতিহাসে এক নির্মম মাস্টার ক্লাস। আমেরিকা আর তার আরব মিত্রদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স শিল্ডকে ইরান কিভাবে স্রেফ দামি ধাতব বস্তুর স্তূপে পরিণত করল তা দেখে এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। প্রথম অঙ্ক, গাণিতিক ফাঁদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাল। ইরানের এই আক্রমণের ব্লুপ্রিন্ট ছিল অবিশ্বাস্য রকমের ছন্দবদ্ধ ও সুপরিকল্পিত। প্রথম দিন অর্থাৎ ৮ জুলাই ইরান একযোগে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে। এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক ও গাণিতিক ফাঁদ। এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে গিয়ে কুয়েত, কাতার ও বাহরাইনের মতো আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ফলে পেন্টাগনের সরবরাহ করা অত্যন্ত দামি এবং সীমিত সংখ্যার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নির্বিচারে খরচ করতে বাধ্য হয় তারা। মাত্র ২৪ ঘন্টার মধ্যে আরব দেশগুলোর অস্ত্রের ভাণ্ডার কার্যত শূন্যের কোঠায় নেমে আসে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের এক একটি PAC-3 ইন্টারসেপ্টর দিয়ে যখন তারা ইরানের সস্তা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করছিল, তখনই তারা মূলত ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। দ্বিতীয় অঙ্ক, ড্রোনের ঝাঁক এবং অন্ধ মার্কিন রাডার। ঠিক ২৪ ঘন্টা পর যখন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিনের ধাক্কায় দুর্বল ও রিক্ত, তখন রণক্ষেত্রে দ্বিতীয় তরঙ্গে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং IRGC এর ড্রোন বহর। এবার কৌশল ভিন্ন। উচ্চতার ডিফেন্স লেয়ারকে আগের দিন ব্যস্ত রাখার পর এবার নিচু উচ্চতা দিয়ে ধেয়ে যায় শত শত ড্রোনের ঝাঁক। জুনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের শুরুতে তেহরান তাদের বহরে যুক্ত করেছিল ১,০০০টি নতুন প্রযুক্তির ড্রোন। শাহেদ এবং হাদিদের মতো অত্যাধুনিক সুইসাইড ড্রোনগুলো রাডারে ধরা পড়ার আগেই নিখুঁত গতিতে আঘাত হানে সেন্টকমের চোখ কান খ্যাত লজিস্টিক ও সেন্সর কেন্দ্রগুলোতে। কাতারের কৌশলগত আল উদাইদ বিমান ঘাঁটির প্রধান রাডার কেন্দ্রটি যখন ইরানি ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, তখন কেবল কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় অচল হয়নি, ভেঙে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন কমন এয়ার পিকচার বা যৌথ রাডার নেটওয়ার্কের মেরুদণ্ড। একটি রাডার স্টেশন ধ্বংস হয় চেইন রিয়াকশনে পুরো অঞ্চলের মার্কিন ও আরব বাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে। এরপর কুয়েতের প্যাট্রিয়ট ব্যাটারি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর প্রধান জ্বালানি ডিপোগুলোকে নিখুঁতভাবে গুড়িয়ে দেয় তেহরান। এই অপারেশনের সবচেয়ে বড় চমক ছিল প্রথাগতভাবে আলাদা থাকা ইরানের IRGC এবং ৮ দেশের মধ্যকার অভূতপূর্ব নিখুঁত সমন্বয়। তেহরানের শীর্ষ মহলে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি অত্যন্ত গোপনীয় ব্লুপ্রিন্ট তৈরি ছিল, এই আক্রমণ তারই প্রমাণ। ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনির দীর্ঘ অনুপস্থিতি কিংবা ভেতরের রাজনৈতিক গুঞ্জন, কোনো কিছুই যে ইরানের সামরিক যন্ত্রের এই ক্ষুরধার দক্ষতায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি, তা ওয়াশিংটনকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একই সঙ্গে অর্থনৈতিক গতিতেও আমেরিকাকে পুরোপুরি দেউলিয়া করে ছেড়েছে ইরান। একদিকে আমেরিকার আকাশচুম্বী দামি ও উৎপাদন সীমাবদ্ধ ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়াবহ কার্যকর ড্রোনের অফুরন্ত ফ্যাক্টরি প্রোডাকশন। এই ভারসাম্যহীনতার যুদ্ধে পেন্টাগন এখন সম্পূর্ণ দিশেহারা। আমেরিকার বুক কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের মহাবিধ্বংসী তাণ্ডব। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে এ কেমন পাল্টামার তেহরানের? সোজা সাপটা হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মার্কিন যুদ্ধ বিমানের একক রাজত্ব নেই, সেখানে এখন উঠছে ইরানের তৈরি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। ওয়াশিংটন হয়তো ভেবেছিল একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানকে কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। একেই বলে খাঁটি সারপ্রাইজ। ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় কুয়েত আর বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই জ্বলন্ত ধ্বংসস্তূপ। শুধু মার্কিন সেনাই নয়, আমেরিকার সাথে যোগ দিয়ে আঞ্চলিক মিত্রদেরও চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের বিরুদ্ধে যদি তোমাদের মাটি ব্যবহার করতে দাও, তবে যুদ্ধের আগুনে তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? কিভাবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কুয়েত ও বাহরাইনের সুরক্ষিত ঘাঁটিতে নিখুঁত নিশানা করল ইরান? আর কেনই বা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে তেহরানের এই প্রতিরোধ? অপারেশন নাসির 2, মার্কিন দম্ভ চূর্ণের তৃতীয় আঘাত। ঘটনাটি সাধারণ কোনো সংঘাত নয়, এটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক মহাকাব্যিক প্রতিরোধ।
মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে পরপর 4 রাত ধরে বর্বরচিত বিমান হামলা চালায়। ওয়াশিংটন ভেবেছিল ইরান হয়তো এতে থমকে যাবে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের অপারেশন নাসের 2 এর তৃতীয় তরঙ্গের মহাবিধ্বংসী রূপ। কুয়েত এবং বাহরাইনের আকাশ চিরে ধেয়ে যায় ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর কামিকাজে ড্রোন। কুয়েতের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোনের এক বিশাল বিমান হামলার মুখোমুখি হয়। কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে রাখা মার্কিন MQ-9 রিপার ড্রোনের লঞ্চ জাম্প এবং অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কুয়েতের একটি নৌজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন সামরিক কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানের খুচরা যন্ত্রাংশ এবং গোলাবারুদের ডিপো নিখুঁত নিশানায় উড়িয়ে দিয়েছে IRGC। চুক্তির আড়ালে মার্কিন বিশ্বাসঘাতকতা এবং ইরানের জবাব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই রক্তক্ষয়ী সংঘাত? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এমনকি গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু আমেরিকার স্বভাবই হলো চুক্তি ভঙ্গ করা। সমঝোতা স্মারকের শর্ত ভেঙে মার্কিন ও ইসরায়েলি বাহিনী আবারও ইরানের ওপর হামলা শুরু করে। এর চেয়েও বড় কথা, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল আমেরিকা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন শান্তি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নৌপথ নিয়ন্ত্রণের আইনি অধিকার একমাত্র ইরানের। কিন্তু মার্কিন জলদস্যু ও তাদের অপরাধী সেনাবাহিনী ইরানের নির্ধারিত নিরাপদ রুট অমান্য করে চোরা পথে জাহাজ পার করার চেষ্টা করছিল। ইরান এর জবাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া একটি জাহাজেরও পারাপার হবে না।